الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في مقام آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات آمنت بالله সবাই পড়েন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله محبة بلن صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين درود شريف قرآن اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد জনাব সাহেবে সদর ঐতিহ্যবাহী মানিকতলা আব্দুস সত্তার হাফিজিয়া অন্ধ মাদ্রাসা ও এতিমখানা, আমি এই জায়গায় অন্ধ ব্যবহার করব না, বরং আমি বলবো চোখওয়ালা মাদ্রাসা। আজকের এই মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পর্দা নিশিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধেয়া মুহতারামা আম্মা জানেরা, সর্বাগ্রেই জানাই আলিশানে দরবারে শুকর যে আল্লাহ আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সম্মুখে বসে এমন এক সময়, যে সময় সারা বিশ্ব এক অদৃশ্য ভাইরাস এর ভয়ে আতঙ্কিত, বহিরা বিশ্বে চলছে সামাজিক দূরত্ব, ভয়ে একে অপরের সাথে মুসাফা পর্যন্ত করে না। আর আল্লাহ তাআলা আমাদের সব ভয়কে পিছনে ফেলে রেখে গায়ে গায়ে লেগে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসার তৌফিক দিয়েছেন। সমসুরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আবার বলেন সম্মানিত সুধী, বয়ানের শুরুতে একটু রহস্যময় কথা বলি। এই বলেন তো, শীতের দিনে যদি এক কম্বলের নিচে 3 জন শোয়, সবচেয়ে বেশি আরাম কার? কারণ 2 জন শুধু টানাটানি করে, মাঝখানের জন কিন্তু আরামে ঘুমায়।
অনেক সময় কম্বল যখন গায়ে থেকে সরে যায় বোঝে না, লুঙ্গিটা খুইলাও গায়ে দিয়ে সরে। বক্তার জগতে আমি খুব খেয়াল করে দেখলাম, তৃতীয় বক্তার সময় লোক থাকে না, এক ঝামেলা। দ্বিতীয় বক্তা অনেক আনন্দের সাথে বয়ান করে যান, প্রধান বক্তার সময় এসে সবাই জমে। তো আজকে মাহফিলে এসে এত রাত, এত শীত, আজকে শীত একটু বেশি, এরপরেও আপনাদের চেহারা, সুরত, মুখের হাসি দেখে মনে হচ্ছে এটা একটা বিজয়ের হাসি। সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তা আমার ছোট ভাই, তার সুরালি কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলতেছিলেন নবীজির জীবনী নিয়ে। আমি চেয়েছিলাম এখান থেকে শুরু করব, কিন্তু আবার সিদ্ধান্ত নিলাম যে একই আলোচনা দুই বক্তার জবান দিয়ে না হোক, একটু আলোচনা মাদ্রাসামুখী হোক। সম্মানিত সুধী, আমি চাচ্ছি 1 ঘন্টার মধ্যেই যেন 10 ঘন্টার ওয়াজ হয়ে যায়। আল্লাহ যেন এই বরকতটা দেন, আমিন জোরে বলেন। আপনারা সবাই শুনেছেন বা অনেকেই বই পুস্তকে পড়েছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড এমন একটা জিনিস যার সাথে সমস্ত অল বডি লাগানো। মেরুদণ্ড যদি না থাকে কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। শিক্ষা এমন একটা জিনিস, এটা হলো জাতির মেরুদণ্ড। কোনো জাতিতে যদি শিক্ষা না থাকে সে জাতিও টিকে থাকতে পারে না। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হুজুর নাইম সাহেব যে সুর দিবস করলেন, আপনি করবেন না, এটা একটু পরে। আমি কথাগুলি, এটা কি দিলেন? এত হাতও কেটে যাবে দেখতেছি। আমি তো একটু নড়াচড়া করি, তো এটা লাগবে না হাতে? আচ্ছা, তো সম্মানিত সুধী, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটি যে লেখক তার কলমের দ্বারা লিখেছে, এর সে কথাটির গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পিছনের বাইরে কি সুবহানাল্লাহ ব্যাংকে জমা দিয়েছেন? একবার বলবেন, 700 নেকির মালিক হবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটি যে লেখক তার কলমের দ্বারা লিখেছে, এর চেয়ে বেশি গুরুত্ব আল্লাহ এই কথাটির উপরে আল্লাহ কোরআনে দিয়েছে। যেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লাহর একটা সিফতি নাম। তুমি কেমন রহমান? মক্কার মানুষগুলি, সূরাটা যখন নাজিল হলো, মক্কার মানুষরা বলতে শুরু করলো, কাফেরা, মার রহমান। এতদিন তো আমার নতুন নাম শুনতেছি, রহমান। সুবহানাল্লাহ। মার রহমান, রহমান কাহাকে বলে? আল্লাহ বিবরণ দিচ্ছেন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বাবা তোমরা বসো, নাই দাঁড়িয়ে যাও, কথা বলো না। আশেপাশে কোনো কথা বলবেন না প্লিজ, সময় কিন্তু গল্প। রহমান তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছে মানুষ। আমি জানতে চাই, আপনারা কথার জবাব দিন। যদি জবাব না দিতে পারেন চুপ থাকবেন। জন্ম আগে না শিক্ষা আগে? হ্যাঁ, জন্ম আগে, রাইট। জন্মই যদি না হবে শিখবে কেমনে? আগে জন্মগ্রহণ, এরপরে নাই পাঠশালা। কথা কি ঠিক? সূরা রহমানের দিকে তাকাইলে শিক্ষা আগে জন্ম করে। আর রহমান আল্লামাল, আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন। খলাকাল, সৃষ্টি করেছে মানুষ।
শিক্ষাকে আল্লাহ আগে নিয়ে আসছেন, জন্মকে আল্লাহ পরে নিয়ে আসছেন। মুফাসসিরিন কিরাম বলেন এই কথা দ্বারা আল্লাহ বুঝাতে চান শিক্ষা বড় দামি জিনিস। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীরা শিক্ষিত ছিল এবং আল্লাহর মাদ্রাসার ছাত্র ছিল। আমি সংক্ষিপ্ত ভাবে, যেহেতু কথা লম্বা করা যাবে না, ভূমিকা লম্বা দেওয়া যাবে না, শুধু বুঝবার জন্য, ঠান্ডা মাথায় বুঝবার জন্য, সম্মানিত সুধী, তাহলে আমরা এই কথাটি জানতে পারলাম শিক্ষাই জাতির, কথাটা ঠিক আছে তো? এ কথা সত্য তো? এখন প্রশ্ন, সে কোন শিক্ষা? এই এতটুকু আমার ওয়াজ, এই কথার উপরেই আমার ওয়াজ। তবে সে কোন শিক্ষা, এইটা বোঝার জন্য অনেক কথাই বলতে হবে। এটা তো আনুমানিক আপনারা জবাব দিবেন, কারণ মুসলমান যে এটাকে আগে রাখাই লাগবে। কিন্তু এটা তো দেখতে হবে যুক্তির আলোকে যে আসলে কথাটা কতটুকু সত্য। যদি বলেন ঠিক না ভাই ঠিক? শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে কোন শিক্ষা বলেন? তবে কোন শিক্ষা? সম্মানিত সুধী, এ কথা বিস্তারিত বোঝানোর আগে আমাকে শুরুতে কিছু কথা বলতে হবে। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। যেমন চোর চুরি করার আগে কিছু শিক্ষা গ্রহণ করে কেমনে করে চুরি করলে আমি ধরা পড়ব না। ডাকাতি করার আগে কিছু শিক্ষা গ্রহণ করে কেমনে করে ডাকাতি করলে আমি ধরা পড়ব না। বুঝে থাকলে বলেন, চুরি বিদ্যাও যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এই চুরি বিদ্যা শিখলে জাতি স্থির থাকবে না ভেঙে পড়বে? কথা ঠিক না ভাই ঠিক? চোরেরও আবার কোয়ালিটি আছে। চোরের কি আছে? কোয়ালিটি আছে। চোরের কিন্তু তবকা আছে, স্তর বাই স্তর আছে। নবীদের ভিতরে স্তর বাই স্তর আছে, ওলিদের ভিতরে স্তর বাই স্তর আছে, আলেমদের ভিতরে স্তর বাই স্তর আছে, প্রশাসক ও প্রশাসনের মধ্যে স্তর বাই স্তর আছে, চোরের মধ্যেও স্তর বাই স্তর আছে। কিছু চোর আছে পকেট মার, কথা কয় না? কিছু চোর আছে মসজিদের জুতা চোর, কিছু চোর আছে এই ঘরে ঢুকে হয়তো কিছু জিনিস চুরি করে। আবার ভিআইপি কিছু চোর আছে যারা কলম দিয়ে চুরি করে। বুঝা ঠিক কইেন না? বুঝা কইেন না? সম্মানিত সুধী, তো যারা কলম দিয়ে চুরি করে এটা ভিআইপি চোর, আর যারা মসজিদের জুতা চুরি করে এরা ছেসরা চোর। এরা কি চোর? ছেসরা চোর। তো সম্মানিত সুধী, এটাও যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, জাতি কোনো দিন টিকে থাকতে পারে না। তো সব শিক্ষাই শিখলে আপনি শিক্ষিত বলতে পারেন না। যদি সব বিদ্যা শিখলেই সবচেয়ে শিক্ষিত হওয়া যায়, আমি গবেষণা করেছি মুরগির চেয়ে বড় শিক্ষিত কেউ না। বলে তা কেমন? খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। দেখবেন মুরগি যখন বাতে দেয়, বাত বোঝেন, সিরাজগঞ্জের ভাষা বলছি আর কি, বাচ্চা ফুটানোর জন্য দেয় না? ওই দেখবেন একটা বড় বোল, অথবা এটা আমাদের এলাকায় বলে ধামা, যেটা বেত দ্বারা তৈরি, দেখছেন ভাই? ওইটার ভিতরে কিছু টুকরি, যেটা বাঁশের কুঞ্চি দ্বারা বানানো হয়, এর ভিতরে কিছু খেরকুটা দিয়া ডিমগুলি বসে মুরগিকে বসিয়ে দেওয়া হয়। মুরগি ডিমে তাপ দেয়। বাড়িওয়ালা যদি বলে মুরগি তুমি আমার বাড়ির খাও, আমার বাড়ি থাকো, আমার নির্দেশ মানতে হবে, আমার দিক নির্দেশনা অনুযায়ী ডিমে বাচ্চা দিতে হবে। আপনি সিরিয়াল করলেন 1 2 3 4 5 6 7 8 এভাবে সিরিয়াল করে দিলেন। মুরগি এই সিরিয়াল অনুযায়ী ডিমে বাচ্চা দিবা। সকালে দিবেন, বিকালেই দেখবেন ঠিক নেই। কেন? মুরগি এই পেটের নিচের ডিমগুলি পা দিয়ে সামনে নেয়, আবার অনেক সময় সামনের ডিমগুলি পা দিয়ে পেটের নিচে নিয়ে আসে।
কেন নিয়ে আসে? যদি বাড়িওয়ালার কথা অনুযায়ী ডিমে বাচ্চা দিতে চায়, পেটের নিচে যে ডিমগুলি আছে এগুলোতে বাচ্চা ফুটবে, আর সাইডে যে ডিমগুলি আছে এই ডিমে বাচ্চা ফোটা সম্ভব না। কেন? সাইডের ডিমগুলিতে তাপ অ্যাকুরেট পায় না। এই জন্য মুরগি বেচারা একবার পেটের ডিমগুলি সামনের ডিমগুলি পিঠের নিচে নিয়ে আসে, এবং কতটুকু তাপমাত্রা লাগে এটা মুরগি বোঝে। অথচ একজন বিজ্ঞ ডাক্তার কারো জ্বর আসলে জ্বরটা নির্ণয় করার জন্য বগলতলায় একটা থার্মোমিটার লাগায়, দেখেননি? লাগায়া ঝাঁকি দিয়ে দেখে কত ডিগ্রি জ্বর এসেছে। তাহলে একজন মানুষের জ্বর নির্ণয় করার জন্য থার্মোমিটার লাগে, ডিমে কতটুকু তাপ লেগেছে মুরগির কাছে কি কোনো থার্মোমিটার আছে? বলেন ভাই, বলেন। কিন্তু মুরগি থার্মোমিটার ছাড়াই বোঝে কতটুকু তাপ লাগবে। এখন তাই দিকে কি মুরগিকে এমবিবিএস বলবেন? যদি সব শিক্ষাই শিখলেই শিক্ষিত বলেন, তাহলে মুরগিও এমবিবিএস বলতে হবে। কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। সম্মানিত, শুধু তাই থেকে কিন্তু মুরগিকে কেউ শিক্ষিত বলে না, এমবিবিএস বলে না। আর একটা মিসাল দেব, মিসাল তো আমার কাছে অনেক, আর একটা আমি মিসাল দিব। যদি সব শিক্ষাই শিখলে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যদি বলেন এইটাই একমাত্র শিক্ষিত, অনেকে বেজার হবেন না আবার, কিন্তু বোঝানোর জন্য বলছি। তাহলে আমার দৃষ্টিতে সবচাইতে বড় ডাক্তার হলো বানর। বলে কেমন? এটা কি অজগবি ওয়াজ করেন আপনি? আল্লাহর কুতুব বলেন, আমি মাহফিলে যাচ্ছি, দেখি এক গাছওয়ালা ফল গাছের নিচে মনটা বেজার করে বসে আছে। হযরত জিজ্ঞেস করলেন, ভাই আপনার মন বেজার কেন? ও হুজুর বললেন না, এত কষ্ট করে ফল বৃক্ষরোপণ করলাম, প্রতিদিন বানর এসে ফল খায়, আজকে মনে দুঃখের কারণে সমস্ত ফলের সাথে বিষ মিশ্রিত করেছি যাতে বানর খেলে মারা যায়। হুজুর বললেন যে আমি একটু দেখে যাব। এই দেখতে দেখতে এক জাক বানর চলে আসছে। বানরের ভিতরে যে লিডার নেতা, সে আগে আগে আছে, সামনে আছে। এই লিডার এসে আগে সব ফলের সাথে নাক লাগাইছে, একটু ধ্যান করে বাদ বাকি বানরকে ইশারা দিল। সব বানর চলে গেল। জঙ্গলে গিয়ে গাছ থেকে কিসের যেন পাতা নিয়ে আসছে, সব বানরের কাছে অর্ধ পাতা খায়া ফল খাইতে শুরু করছে। সব ফল খেয়ে কমপ্লিট করে অবশিষ্ট পাতা খেয়ে মিছিল করতে করতে চলে গেছে, একটা বানরও মরে নেই। তো হুজুরে জিগাইলো, ভাই কই? বানর তো খেলো, মারা তো গেল না। গাছওয়ালা মাথায় হাত দেখে, হুজুর যেই পাওয়ারফুল বিষ মিশ্রিত করেছি, এটা বানাইতে গিয়ে অনেকে মারা গেছে, আর বানর খেলো, মারা গেল না। কারণ কি? বানর জানে এই জায়গায় যে বিষ মিশ্রিত, এর ক্রিয়া নষ্ট করতে হলে এর চেয়ে দামি ঔষধ আমাকে খেতে হবে। তাহলে ডাক্তার হলেই যদি একমাত্র কেবলমাত্র সবে মাত্র উচ্চ শিক্ষিত হওয়া যায়, বানরকেও শিক্ষিত বলতে হবে। একটু জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্তভাবে যে জিনিসটা উঠাতে চাচ্ছি, শিক্ষা কাহাকে বলে? মানুষ তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এলেম অর্জন করে, শিক্ষা অর্জন করে, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় এলেমের মধ্যে ভুল সম্ভাবনা, ভুলটাই অনেক সময় হয়। যেমন মাথা, চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, কোনো কিছু বোঝে ব্রেন দ্বারা, দেখতে কেমন চোখ দ্বারা, শুনতে কেমন কান দ্বারা, মজা কেমন জিহ্বা দ্বারা, ঠান্ডা না গরম এটা চর্ম দ্বারা। বলেন না কেন আপনারা? সমস্ত পৃথিবীর শিক্ষা চলছে ব্রেন দ্বারা। এই জন্য ব্রেন শুধু মগজ, এ দ্বারা যে এলেমটা পরিচালিত, অনেক সময় ভুলও হয়, অনেক সময় সঠিকও হয়। হুজুর যেমন অনেক দিন আগে বিজ্ঞান বলো সূর্য ঘোরে, পৃথিবী স্থির থাকে, আবার অনেক দিন পর কয় না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির থাকে।
তাহলে এই বিবেক বুদ্ধি দিয়ে তারা আমাদেরকে শুনাইলো, বোঝা গেল এই এক কথা বলে, এই এক কথা বলে, অনেক সময় ব্রেনেও কি করে, ভুল করে। তাহলে যদি ভুল হয় যে শিক্ষার দ্বারা, ওইটা কি পূর্ণাঙ্গ শিক্ষা হইতে পারে? একটু জোরে বলেন ভাই, জোরে বলেন। হতে, তাহলে কোন শিক্ষা? ওই শিক্ষা যেই শিক্ষার মধ্যে ভুল তো দূরের কথা, চুল পরিমাণও কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে কোন শিক্ষা? একটু চলেন যাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। শুরুতেই চ্যালেঞ্জ, এমন একটা বিদ্যা, এমন একটা শিক্ষা, এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। সম্মানিত সুধী, ওয়াজ শুরু হবে এখন। আমি এতটুকু শুধু আপনাদেরকে এখন রেজাল্ট নেব। যদি আমার এই সংক্ষিপ্ত কিছু উপমা উদাহরণ আপনারা বুঝে থাকেন, ঠান্ডা মাথায় শীতের দিন একটু জবাব দেবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সর্বশক্তি এক করে দিলে মহব্বত নিয়ে বলেন, সে কোন শিক্ষা? আবার বলেন, আবার বলেন। খুশি হইলাম। তবে আমার প্রশ্ন, এই যে জবাবটা আপনারা দিলেন, উত্তর দিলেন সঠিক, কিন্তু উত্তরটা দিয়েছেন একটু ঈমান আছে তার কারণে। কিন্তু আমার প্রশ্ন, যদি এটাই একমাত্র জাতির মেরুদণ্ড হয়, এটাই যদি শিক্ষা, সঠিক শিক্ষা হয়, কয়টা ছেলে মাদ্রাসায় দিলেন? শুধু অন্ধ কেন? কয়টা ছেলে মাদ্রাসায় দিলেন? এখানে লেখা অন্ধ মাদ্রাসা। কোরআন শুধু অন্ধদের জন্য আসে নাই, কোরআন সমগ্র জাতির জন্য এসেছে। তাহলে আমরা দেই না কেন? বলে আমাদের একটা উসুল জানা আছে, কি? মোল্লার দর। এ মাদ্রাসায় যে পড়ামো, সার্টিফিকেট আছে, কি করে খাবে? মুষ্টি তুলে। দেখেন না আমাদের ফোরকানিয়া মাদ্রাসাগুলি, আগে তাও ছিল, এখন তাও নাই। এই ফোরকানিয়া মাদ্রাসাগুলি চলে কেমনে? সপ্তাহে একদিন কাতির চাউল। আর মসজিদটা চলে কেমন? প্রত্যেক ওয়াক্তে একটা করে কাতি ছেড়ে দেখা, কাতি ছাইরা দেন। প্রত্যেকের সামনে থাকে না কাতি, আর মানুষ তখন দেয়। এই যে যেগুলা পয়সা মানে চলে না, ওইগুলাই বাই করে, এই পয়সা ছিল রে, পয়সা ওইটা ওইটা একবারে শব্দ করে ফেলায়, ঠাস। মানে বুঝাইলো দিলাম। আরে জাতির কপাল পুড়ে গেছে। মসজিদ কাতির টাকা দিয়ে চলে, মাদ্রাসা, কোরআন, ইন্টারন্যাশনাল শিক্ষা, আল্লাহর কালাম সাপ্তাহিক মুষ্টি দ্বারা চলে। এ দেশের কপাল ভালো হবে কেমনে? খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বলে হুজুর মোল্লার দর তো মসজিদ, মোল্লাদের আবার বুঝ বুদ্ধি কি? আমি আজকে একে একে দেখাবো মোল্লার বুঝ বুদ্ধি কেমন। ছোট্ট একটা ছেলে, বাবাই হলো জজ, যদিও জজ, মা বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যে বাড়িতে আল্লাহওয়ালা মেয়ে আছে, মা বোন আছে, ওই বাড়িটা নারী না নূর আছে। আল্লাহওয়ালা মেয়ের বহুত বড় দাম। পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে, প্রত্যেকের মা আল্লাহর ওলি ছিল। সম্মানিত সুধী, মা মাদ্রাসায় দেবে, বাবা বলেন না আমি তা দেব না, আমার ছেলেকে আমি জজ বানাবো। কিন্তু স্ত্রী তো কথা শুনতে হয়, স্ত্রীর কথা মোতাবেক মাদ্রাসায় দিয়েছেন। এই যাওয়া আসা করে, অনেক মাসআলা শিখেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু বাবাই খুব একটা পছন্দ না। মাদ্রাসার ছুটি হয়ে গেল, পরীক্ষা শেষে বাবার অফিসও ছুটি অনেক দিনের জন্য। বলে চলো যাই, আমরা একটু শ্বশুরালয় বেড়াতে যাই। ছেলেটার নানার বাড়ি যাচ্ছে। প্রতিমধ্যে ছোট্ট বাচ্চা করলো, আব্বা আমাকে একটা লজেন কিনে দিবেন না? ছোট বাচ্চা তো লজেন প্রিয়।
বাবা একটা লজেন কিনে দিল। ছোট্ট বাচ্চা লজেনটা মুখে দিচ্ছে, খাচ্ছে আর লাফাইতেছে, হঠাৎ করে মুখ থেকে পড়ে গেল। ছোট্ট বাচ্চা উঠায়া পরিষ্কার করে আবার খাইতে শুরু করছে। জশব বলো, বিবি আমি আগেই বলছিলাম মাদ্রাসায় দিও না। কেন? তোমার ছেলে তো মাদ্রাসায় বলে আনসার হলো, তো পরিবেশ বোঝে না। ছোট্ট বাচ্চা কয়, আব্বা আমার গালি দেন কেন? তোর হুজুর শিখাই নাই যে জিনিস পড়ে যায় সেটা তো নোংরা হয়ে যায়, ওটা ফেলে দিতে হয়, ওটা উঠাতে হয় না। এই শিক্ষা তোকে দেয়নি? ছেলে কিচ্ছু বলল না। আল্লাহর কি কাজ! নানার বাড়ি পাওয়ার আগ দিয়া মা বৃষ্টির পানিতে পিছলায় পড়ে গেছে। বাবা টেনে টেনে ওঠে, ওঠো ওঠো ওঠো। ছোট্ট বাচ্চা কয়, আব্বা দাঁড়ান, আমি একটা ফতুয়া জানবে চাই। সুবহানাল্লাহ বলেন না ভাই। কি ফতুয়া? তোর মা পড়ে গেছে, উঠান বাদ দিয়ে ফতুয়া? না আব্বা, একটা মাসালা দেন। কি মাসালা? আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে জিনিস মাটিতে পড়ে যায় ফেলে দিতে হয়, যে জিনিস মাটিতে পড়ে যায় নোংরা হয়। আমরা আনসোসাল দেখে আব্বা আপনি জোয়াজ হয়েও আনসোসাল। আব্বা আপনি ফতুয়া দিয়েছেন, মাকে উঠান কেন? জশব কয়, আল্লাহ কেবল মুক্ত, দাওরা তো পরেই নেই। ছোট্ট বাচ্চা কয়, আব্বা রাগ করেন না, আমি তাই বললাম। কয়, বেটা তোর মাকে না উঠাইলে তোর নানা বেজার হবে, তোর নানি বেজার হবে, তোর মামারা বেজার হবে। ছোট্ট বাচ্চা কয়, আব্বা দাঁড়ান, মাকে না উঠাইলে নানা যদি বেজার হয়, মাকে না উঠাইলে মামা যদি বেজার হয়, মাকে না উঠাইলে খালা আম্মারা যদি বেজার হয়, মাকে না উঠাইলে নানি যদি বেজার হয়। আমার ওস্তাদ শিক্ষা দিয়েছেন, খাবারের সময় যেই খাবার পড়ে যায় ওই খাবার পরিষ্কার করে উঠায়া না খাইলে আমার মদিনার নবী বেজার হয়। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো হুজুরদের বুঝ বুদ্ধি আছে না নাই? একটু বুঝাইছি না, বলেন আছে না নাই? এ কোরআন দ্বারা কি শিখলে জাতি চালানো সম্ভব হবে? তাতে বলেন হবে তাতে? কিন্তু দুঃখজনক হলো অনেকেই হুজুরদের দেখতে পারে, আমার কথা কিন্তু অনেক আছে, আমি বলবো পরিষ্কার করে, সমস্যা নাই তো আপনাদের? থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা তো খুব হিসাব করে বলতে হচ্ছে। প্রত্যেকটা মাহফিলেই গোয়েন্দা সেট করা আছে, আমাদের কথাগুলি রেকর্ড হচ্ছে। আমি এমনভাবে কথা বলবো, কথাগুলি যেন কোনো সাম্প্রদায়িক না হয়, আমার কথাগুলি সংবিধান বিরোধী না হয়, আমার কথা সরকার বিরোধী না হয়। তবে এমন ভাবে কথা বলবো যেন প্যান্ডেলেও হয়, অ্যাঙ্গেলেও হয়। না, পরিষ্কার কথা, আমাকে স্বাধীনতা দিতে হবে, কাউকে আঘাত করবো না, আল্লাহর কসম করে বলতেছি। তবে কথা হলো টাটকা কথা। অনেকেই দেখতে পারেন আলেমদের, যারা দেখতে পারেন না আমি তাদের বন্ধু হতে চাই। আজকে পরামর্শ দিব, আপনাদের জীবনটা সুন্দর হবে। সত্যি একটা পরামর্শ দেব, গুড একটা পরামর্শ। বলে দেখতে পারে না কেন? ছোট্ট একটা মিসাল এই জন্য দেব। ছাত্র কিন্তু সবাই এক না, তিন ধরনের ছাত্র থাকে, খুব ব্রেনি, আওসাত, মাধ্যম, গভী, একবারে গভীর, আছে না? তিন ধরনের ছাত্র। ক্লাসে পড়াচ্ছেন ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে এক ছাত্র পড়াইতে গিয়া উস্তাদ বলতেছেন, দেখ কত দামি কথা, লিখে রাখ, এই কথাটার দাম 1 কোটি টাকার চেয়ে বেশি, এই কথার মূল্য 1 কোটির চেয়ে বেশি, এই কথাটা হীরার চেয়ে দামি। এক গভীর ছাত্রর স্যান্ডেল গেছে ছিঁড়ে। স্যান্ডেল ছিঁড়লে কোন জায়গায় নেয়? ডাক্তারের কাছে নেয় না মুসির কাছে নেয়? মুসি কি গিয়া বললো, ভাই আমার স্যান্ডেলটা একটু সেলাই করে দেন। মুসি সেলাই করলো, বিল হয়েছে 1 আনা। ভাই আমার টাকা দেন। ভাই বিল কত? 1 আনা। ছাত্র বলল, আরে ভাই মুসি 1 আনা দিয়ে কি করবেন? ওর চেয়ে আপনি হীরার মূল্য গ্রহণ করেন, 1 কোটি টাকা গ্রহণ করেন। মুসি কয়, পাগল কি কয়? কহ, আমাকে ওস্তাদ ক্লাসে পড়াইতে বলছেন এই কথাটার মূল্য 1 কোটি, এই কথাটার মূল্য হীরার চেয়ে দামি। আমি আপনাকে কথা শোনাই, তাই এই মূল্যটা পেয়ে যাবেন। মুসি কয়, কথা শোনা লাগবে না, টাকা দেন। কথা বলেন না কেন? বলে, হ্যাঁ আমার ওস্তাদে যে বলছে, বলে এটা আমি বুঝি না। দৌড়াইয়া গেছে ওস্তাদের কাছে, ওস্তাদ আপনি কথা বলতে বলেন নাই যে এই কথাটা হীরার চেয়ে দামি? হ্যাঁ বলছি। তো মুসি বেটা মানে না কেন? বলে, তাহলে দাঁড়া দাঁড়া, এই হীরাটা নিয়ে যা। মুসিক বল, এই যে জুতার মূল্য, যে সেলাই করেছেন এর মূল্য। হীরা নিয়ে বলল, মুসি ভাই এই যে ধরেন আপনার দামটা নেন। কয়, ভাই আমি হীরা টিরে চিনি না, আপনি আমাকে দেন, 1 আনা দেন। আবার দৌড়াইয়া গেছে, ওস্তাদ জি এইটা নিল না। কয়, তাহলে দাঁড়া, এইটা নিয়ে একটু বাদশার কাছে যা। বাদশার কাছে গিয়ে প্রস্তাব দিয়ে আমি বিক্রি করব। বাদশাকে বলল, বাদশাহ এইটা আমি বিক্রি করব, নেবেন? বাদশাহ কয়, হায় হায়, পালি কোন জায়গায়, কত টাকা চাস বল, এটা তো হীরা। দাম দর কমপ্লিট বলে আমি ওস্তাদের কাছে শুনে আসি। ওস্তাদকে বললো, ওস্তাদ বাদশাহ তো দাম দিতে চাইলো। ওই তাহলে এবার বলতো দেখি, এই হীরার দাম বাদশার কাছে আছে কেন? বলে, হীরা বাদশাহ চেনে, হীরার মূল্য কত এটা বাদশাহ জানে। মুসির কাছে নাই কেন? মুসি হীরার মূল্য জানে না। আমাদের দেশে কিছু মুসি মার্কা মানুষ আছে, এদের কাছে আলেমের মূল্য নাই। তো ওরা মুসি, এজন্য ওদের কাছে নাই। কথা ঠিক। আলেমের মূল্য কত এটা তো আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আর একটু জোরে বলবেন না? আলেমের দাম কত? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল আপনি সর্বশক্তি এক করে জাতিকে বলে দেন, যারা আলেম আর যারা আলেম না এরা আমার কাছে এক নয়। নিশ্চয় আলেমের দাম আমি আল্লাহর কাছে বেশি। খুব ঠান্ডা মাথায় বুঝবেন সম্মানিত সুধী। বুঝে থাকলে বলেন, আলেমদের বুঝ বুদ্ধি আছে না নাই? আর একটা কথা বলে হৃদয় বিদারকের দিকে যাব, যাতে গড়াগড়ি করে কান্না হয়, ওদিকেও আমি যাব। আর একটা কথা শুধু বলবো, আলেমের বুঝ বুদ্ধি কত। প্রিন্সিপাল হযরত মাদ্রাসায় এসেছে, এসেই দেখে সব ছাত্ররা কান্না করে। এ কি হয়েছে তোমাদের, কান্দো কেন? হুজুর সর্বনাশ, আমাগো ওস্তাদরে পুলিশে ধরে নিয়ে গেছে। প্রিন্সিপাল হুজুর দেরি করলেন না, উনি সরাসরি আদালতে চলে গেছেন। আদালতে গিয়ে দেখেন মুক্তবের কারি সাহেবরে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মুহতামিম সাহেব হুজুর জজ সাহেবের অনুমতি নিয়ে আদালত প্রাঙ্গণে ঢুকে দেখে ডজন খানেক উকিল দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল হুজুর জজ সাহেবকে অনুরোধ করে বললেন, জজ সাহেব যদি কিছু মনে না করেন, অনুমতি দিলে, আমরা গরিব মানুষ, আমরা খুবই দরিদ্র, অল্প বেতনে চাকরি করি,
উকিল ধরবো এমন পয়সা আমাদের নাই, অনুমতি দিলে আমার হুজুরের পক্ষে আমি নিজে ওকালতি করব। উকিল হুজুর পরের বাড়ি খান তো বোঝেন না। অনেক মানুষ আছে হুজুরদের অনেকেই অনেক কিছুই দেখতে পারে না। যদি হুজুর জোরে হাঁটে তাও দোষ, আস্তে হাঁটলেও দোষ, লম্বা একটা জুব্বা গাই দেই ভাই তাও দোষ, যদি জোরে হাঁটে কয় মনে হয় দাওয়াত পাইছে, যদি একটু আস্তে হাঁটে কয় খাওয়া বেশি হয়েছে, যদি লম্বা জুব্বা গাই দেয় কয় দাম কাপড়ের দাম তো এরাই বাড়াইছে। হুজুর আপনি পারবেন না, এলএলবি করেছেন? বলে না আমি তো কোরআন পড়েছি। আপনি ওকালতি করতে পারবেন না? তো আমি পারবো। হুজুরও সারে না, উকিলরাও সারে না। উকিল বলল জজ সাহেব আদালতের ইজ্জত চলে যাবে, এর দিয়ে ওকালতি করান যাবে না। আপনি জানেন না জজ সাহেব, হুজুররা যা জানে এক খুতবা দিয়ে কিন্তু আপনি কান্দাবে। আমি জানি হুজুরদের খবর, অতএব হুজুর অনুমতি দিয়ে না। জজ সাহেব কয় আচ্ছা দেখি চিন্তা করা যাক, কিন্তু হুজুর ছাড়ে না। শেষ মুহূর্তে সিনিয়র এক উকিল বলল, হুজুর এদিকে আসেন, আপনি যে ওকালতি করবেন আগে পরীক্ষা করব আপনার ঘুষ বুদ্ধি কেমন, আপনার ব্রেন কেমন, আগে পরীক্ষা করব। হুজুর শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যে প্রশ্নটি করব এক কথায় তার উত্তর দেওয়া লাগবে, হা না, এই দুই শব্দ দ্বারা। এর অতিরিক্ত কোনো কথা আপনি বলতে পারবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, সব কথার উত্তর কি হা না দ্বারা দেওয়া সম্ভব? আপনারা যদি বলেন হুজুর আপনি কেমন হুজুর দেখব, আপনাকে প্রশ্ন করব, হা না দ্বারা উত্তর দেবেন, এর বাইরে কোনো কিছু বলতে পারবেন না। আমাকে যদি বলেন আপনার বাড়ি কোথায়, আমি যদি বলি হা, ওই শর্ত দিয়েছেন হা অথবা না, আর আমি যদি বলি না, তাহলে আমি পাগল না? হুজুর এই কথা শুনে হাতা গোছাইতেছে, কি বোঝেন অবস্থা? মনে হয় যে টুপি খুলতেছে। উকিল গাগে রে কি যে টুপি খোলেন কি? শোনেন, হুজুর যদি টুপি খোলে উপায় নাই, কিন্তু কথা বলেন, কথা বলেন। সম্মানিত সুধী, ওই এতক্ষণ সহ্য করছি, ধৈর্য ধরছি, আর না। উকিল সাহেব, ওকালতি আমি করতে চেয়েছিলাম, আমি আগে পরীক্ষা করবি আপনি কয় নম্বর উকিল, দেখি আপনি আমার সাথে ওকালতি করার যোগ্যতা রাখেন কিনা। আমি আপনাকে প্রশ্ন করব, এক কথায় উত্তর দিবেন হা অথবা না। যদি আপনি পারেন আপনার সাথে আমি ওকালতি করবো, নাহলে আমি কি করবো না। উকিল আরে মিয়া ডাল খায়া পড়ছেন, আবার প্রশ্ন কি করবেন বলেন, কি প্রশ্ন করবেন? বলে উত্তর দেওয়া লাগবে হা অথবা, এর বাইরে বলতে পারেন না। উকিল বলো হ্যাঁ, প্রশ্ন করেন। হুজুর কয়, উকিল সাহেব শুনছি আপনার আব্বা নাকি আগে মসজিদে ঘুরে ঘুরে মানুষের জুতা চুরি করতো, আচ্ছা ও অভ্যাস আছে না বাদ দিয়েছে? উকিল যদি কয় হ্যাঁ, উকিল যদি কয় না, যদি কয় হ্যাঁ তাহলে চোরের বেটা উকিল, যদি কয় না আগে চোর ছিল বর্তমান অভ্যাস নাই, উকিল আর কথা কয় না। উকিলের চোখ দিয়ে পানি ধরতেছে। উকিল কথা কন, উত্তর দেন, জোরে বলেন, জোরে বলেন। হুজুরের বুঝ বুদ্ধি আছে না নাই? উকিল খালি কাঁদে। এ কাঁদেন কেন? উকিল ডাকতে বলে, জজ সাহেব কিসের জন্য কাঁদি আপনি জানেন না? আজ থেকে নিয়ে 15 দিন আগে বিছানায় শয়নকালে একখানা হাদিস আমি দেখেছি। ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, ওই হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ উকিল বানাবেন।
একটু জোরে বলা লাগছিল মনে হয় উকিল সাহেব কান্দার বলে জজ সাহেব নবী বলছেন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ উকিল বানাবেন এই উকিলগুলি বান্দার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন জজ সাহেব বলেন বলো সে কে কে বলে 1 নাম্বার হলো আল উলামা 2 নাম্বার হলো 1 নম্বর হলো আল আম্বিয়া 2 নম্বর হলো উলামা 3 নম্বর হলো সমস্ত শহীদ ও শুহাদা এ মুসলমান ভাইরা আমার উকিল সাহেব কান্দেন আর বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে উকিল বানাবেন তার মধ্যে 1 নম্বর হলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম 2 নম্বর হলো সমস্ত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আমার উকিল কান্দেন আর বলেন জজ সাহেব এই হুজুরের যুক্তি তর্ক দেখে আমার বুঝে আসলো আলেমরা হাসরের ময়দানে ওকালতি করবে বুঝে থাকলে বলেন আলেমের দাম আছে না নাই এই কথাগুলো আমি কেন বললাম এখানে লেখা আছে অন্ধ মাদ্রাসা আজকে এই ছাত্রগুলাকে দেখে জীবনে মাহফিল অনেক করেছি আমি অনেক কিছুই দেখেছি আজকের এই ছেলেদের আমি একটা ব্যতিক্রমী কিছু দেখলাম এরা অন্ধ না আল্লাহ এদেরকে হাসরের ময়দানে চোখ বানায় উঠাবেন আল্লাহ চোখ বানায় উঠাবেন মুসলমান ভাইরা আমার আমি কলিজা ছেড়ে এখন কিছু কথা বলবো আলেমের দাম কেমন আমার এই আলোচনা শুনে আপনারা পাবলিসিটি করবেন যাতে আলেমের প্রতি কেউ বিদ্বেষী না হয় আলেম বিদ্বেষী না হয় আলেমরা শুধু দুনিয়ায় বন্ধু না আলেমরা আখিরাতেও বন্ধু যদি এই ছাত্ররা বড় আলেম হতে চায় আমি 2টি আমলের কথা বলবো যদি এই 2 আমল ছাত্ররা করে বড় আলেম হবে 2 আমল যদি কমিটি করে মাদ্রাসার সভাপতি আল্লাহ হবে যদি এই 2 আমল আপনারা করেন জামানার বড় ওলি হবেন বলেন কয়টা আমল এই 2টা আমলের কথা বলেই আমি এখান থেকে বিদায় এই যে মাদ্রাসাগুলি দেখেন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা আসলে এই মাদ্রাসাগুলির গোরগাছা হলো এশিয়া মহাদেশের মধ্যে ভারত দেওবন্দ এই মাদ্রাসাটা বাতেনান যিনি প্রতিষ্ঠা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আপনি আশ্চর্য কথা বললেন দেওবন্দের বয়স তো অল্প কয়েকদিন নবী চলে গেছে 1500 বছর আগে তা আল্লাহ রাসূল কেমনে উদ্বোধন করলেন কেমনে প্রতিষ্ঠা করলেন ঘটনাটা হলো এই মাওলানা কাসেম নানতুবি একজন এত বড় আলেম ছিলেন যার এলেম মাপার যোগ্যতাও আমাদের নাই কিন্তু এত বড় আলেম হওয়ার পরেও লোকটা সাদা মাটা একদম সাদা সিধা আমাদের তো 4-5টা জুব্বা অনেক সময় 8-10টা চলে যায় হুজুরের একটা জুব্বা একটাই টুপি একটা রুমাল একটা লুঙ্গি একদম সাদা মাটায় দুনিয়ার কোনো হিসাব নিকাশ বোঝে না আল্লাহকে যারা পান আল্লাহকে যারা পাইছেন দুনিয়া তারা বোঝে না তারা চুপ হয়ে গেছে জ্ঞান তাদের চুপ করে দিয়েছে যেমন মোল্লা জিউন রাহিমাহুল্লাহ উনি নিজের বাড়ি নিজে চিনতেন না রিকশায় উঠিয়া রিকশাওয়ালাকে কইতেন ভাই আমার বাড়ি কোনটা সুবহানাল্লাহ বলেন না এত সাদামাটা মানুষ এই মোল্লা জিউন এই কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুমের ঘরে আছেন উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল আমার কাছে এসেছেন যে বয়ানটি পূর্বের বক্তা আমার ছোট ভাই বলে গেল আল্লাহর রাসূল
যার সিরাত ও সুরাত বয়ানে নিয়ে আসা যায় না, যেমন চেহারা তেমন ভিতর। আমার রসুলের সিরাত যখন আমি পড়ি, বয়ান করি, আমার একটাই আফসোস লাগে, আরে মক্কার কাফেররা কি নিষ্ঠুর ছিল, এই নবীর চেহারাটা দেখে দেখে পাথর কেমনি মেরেছিল। হযরত বলেন, আল্লাহ রাসূল বললেন, নানো তুমি এই লাঠি দিয়ে দাগ দিলাম, এই জায়গায় একটা মাদ্রাসা বানাও। ঘুম থেকে উঠে দেখে লাঠির দাগ ঠিকই আছে। হযরত মাদ্রাসা বানাবে, টাকা নাই। উনি বহুত বড় আল্লাহওয়ালা, যার সম্পর্ক সরাসরি আরশের সাথে। হুজুর এতই আল্লাহওয়ালা, এতই ব্রেনি, ওনার জীবনী আমি পড়ে দেখলাম, উনি কোরআনের হাফেজ হয়েছে 1 মিনিটে। কয় মিনিটে? তো প্রশ্ন, কোরআন ধরতেই তো 1 মিনিট লাগে, পড়লো কখন, মুখস্থ করলো কখন? হজে যাচ্ছে হুজুর, ওনার সাথে অনেক হাজি। আগে তো বিমান ছিল না, স্টিমারে যেত। যেতে 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 আগামীকাল তারাবি। হযরত আগামীকাল তারাবি পড়বো, সূরা পড়বো না, খতম পড়বো। হুজুর বললেন, হাফেজ তো নাই। আমি নিজেও হাফেজ না। লোকজনকে আমরা জানি না, আপনাকেই পড়াইতে হবে। সুবহানাল্লাহ। আমি তো হাফেজ না। বলে, আমরা জানি না, কেমনে পড়াবেন, আপনার ব্যাপার। হুজুর বললেন, যায় নামাজ দাও। সুবহানাল্লাহ। ওযুর পানি দাও। আল্লাহওয়ালাদের পুঁজি যায় নামাজ আর ওযুর পানি। ও ভাই, এমনও কিছু ওলি আছে, যদি হাত উঠায় আল্লাহ হাত ফেরত দেন না। আমি আমার জাতির মানুষকে জানাতে চাই, আলেমদেরকে হাত উঠাইতে বাধ্য করবেন না, রক্ষা থাকবে না, রক্ষা থাকবে না। বাজান, হুজুর বলল, জায়নামাজ দাও, ওযুর পানি দাও। ওযুর পানি যখন দিল, জায়নামাজ যখন দিল, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে কি যেন আল্লাহরে কইলো 1 মিনিট, মাথা উঠায় কয়, আগামীকাল তারাবি পড়াবো। সেই মানুষটা মাদ্রাসা বানাবে, হয়ে যাবে এই জায়গায় মাদ্রাসা, কিন্তু কারে দিয়ে উদ্বোধন করাবো? একটা ভিত্তি স্থাপন তো করা লাগবে। আমরা তো এমপি, আমি শিল্পপতি, ধনী, এগুলা তালাশ করি। কাসেম নানুতুবি বলেন, না, আমি এমন এক ব্যক্তি দ্বারা মাদ্রাসা উদ্বোধন করাবো, যার সম্পর্ক আরশের সাথে, যার জীবনে একটা গুনাহ নাই। বুঝে থাকলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? বলে, আমি এমন একটা লোক দ্বারা মাদ্রাসা উদ্বোধন করাবো। এই তোমরা তালাশ করো, সে কে, যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ঘুরতে 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 একটা লোক পাওয়া গেল, খুব গরিব, মাথার টুপিটা ছেঁড়া, পুরান, জুব্বাটাও তালিযুক্ত। লোকটা ঘাস কেটে বিক্রি করে, খুবই গরিব, কিন্তু লোকটার জীবনে গুনাহ নাই। নাম মুনে শাহ। কুতুবাতে জুলফিকারের মধ্যে লেখেন, এই লোকটা মানুষের চেনে না, আল্লাহ ঠিকই চেনে। ও ভাই, মানুষের কাছে ভাইরাল হয়েন না, মানুষের কাছে দামি হওয়ার চেষ্টা করবেন না। মানুষ আমাকে চিনুক এ নিয়ে তো ভিতরে রাখবেন না। ওই মানুষটাই তো দামি, যে মানুষটাকে আল্লাহ চিনেছে। চলে গেলেন হুজুর নিজে। বাড়িতে কেউ আসো? মুনে সাহেব বের হয়ে আসছে। জি হযরত, এই যে আমি আসি। বলে, আমার সাথে একটু চলো, যাই, মাদ্রাসার ভিত্তি স্থাপন করা লাগবে। একজন মূর্খ মানুষ, আওয়াম মানুষ, আর বড় আলেম তারে নিচ্ছে দেওবন্দের মাদ্রাসা উদ্বোধন করানোর জন্য। কি ভাই, কি বুঝলেন? আল্লাহর কাছে মূর্খ হতে পারে, আল্লাহর কাছে দাম তো সেই ব্যক্তি যিনি গুনাহ করে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান, অতটুকু গুনাহ করেন যতটুকু আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন। জীবনে আর আসতে পারবো কিনা এই মাহফিলে জানি না। এসেছিলাম আপনাদের জান্নাতি মুখগুলি দেখে গেলাম, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। অনুরোধ করি, অতটুকু গুনাহ করেন
অতটুকু গুনাহ করেন যতটুকু আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন, অতটুকুই করেন। আমি যখন একটা সূরা নামাজের ভিতরে পড়ি আমার অন্তরটা থরথর থরথর করে কাঁপে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। মিসকাল বলা হয় যখন ঘরের ছিদ্র দিয়ে সকালবেলার আলো ঢোকে, ক্ষুদ্র ক্ষুদ্র বালি কোণার মধ্যে দেখা যায়, এটাকে 70 ভাগ করলে যা হয় এতটুকু গুনাহ আল্লাহ ছাড়বেন না। আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে এত গভীর রাতে আল্লাহকে একটা ডাক দেওয়া যাইতে পারে, একটা রহমতের ডাক দেই যে আল্লাহ মাফ করে কিনা। আল্লাহু আল্লাহ আল্লাহু অন্তর থেকে আল্লাহু মুনেশা বের হয়ে আসছে, হযরত আমার বাড়িতে আসেন। মুনেশার চোখের মধ্যে পানি দেখা যায়। মুনেশা রে, তোমার চোখের মধ্যে পানি কেন? মুনেশা ডাক দিয়া কয়, হযরত আপনি এমন বাড়ি এসেছেন বসতে দিব, বসার মতো কোনো বিছানা নাই। হুজুর শুনেছি আলেমরা নায়েবে নবী, নবীর হলো প্রতিনিধি। হযরত আমি বসতে দিব কিসে? এমন বিছানাপত্র আমার নাই। হযরত আমার গায়ের জুব্বাটা খুলি, আমার গায়ের জুব্বাটা মাটিতে পেরে দেই, আপনি আমার জুব্বার উপরে বসেন। কি আলেমের ইজ্জত! বলে বসা লাগবে না, আসো মাদ্রাসার খুঁটিটা গেড়ে দাও। মুনেশা কান্দে আর বলে, হযরত আমি একজন মূর্খ মানুষ, আমার ইলম নাই, আমার কালাম নাই। হযরত আপনারা বড় আলেম, বড় বুজুর্গ, আমাকে দ্বারা খুঁটি গাড়াইতে চান কেন? বলে না, চল এটাই হলো ফায়সালা, চল। তুমি মূর্খ হইতে পারো, তুমি গরিব হইতে পারো, কিন্তু তোমার সম্পর্ক হলো আরশের সাথে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ বাপজিরা আমার, যদি বড় আলেম হতে চান, বড় আল্লাহর ওলি হতে চান, মাদ্রাসা বড় করতে চান, তাহলে 1 নম্বর আমল হলো তাকওয়া, মানে গুনাহ করা যাবে না। নাম্বার 2 আদব। বলেন কি? কোন বেয়াদব আল্লাহর ওলি হতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেটি? বলে আদব যার আছে বড় আলেম সে হয়। একটা হৃদয় বিদারক কথা বলবো, চোখের পানি জোর করে ছেড়ে দিবেন। বর্তমান পৃথিবীতে সবচাইতে যে বড় আল্লাহর ওলি আর বড় আলেম, উনি হলো অধিকাংশ আলেম একমত আল্লামা তকি উসমানী, যার বাড়ি হলো পাকিস্তানের সাবেক বিচারপতি। বর্তমান ওনার কিতাব অধ্যয়ন করে মানুষ হাদিস পড়ায়। এত বড় একজন আলেম আল্লামা তকি উসমানী, ওনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা হযরত আপনি এত বড় আলেম কেমনে হইলেন? সুবহানাল্লাহ। হুজুর বলে, না আমি তো বড় না। আসলে যারা বড় তারা নিজেকে কোনোদিন বড় বলে না। হযরত আপনি বলেন, আপনি এত বড় কেমনে হলেন? হুজুর বলে, আমি বড় কি না আমি তা জানি না, তবে আল্লাহ আমাকে কিছু নিয়ামত দিয়েছেন, এটা ঠিক। তবে কেন দিয়েছে আমার জানা আছে। বলে কিসের জন্য? বলে একজন গরিব বৃদ্ধ মানুষের দোয়ার কারণে। আমি আপনাদের কাছে জানতে চাই, দোয়া কাজে লাগে কিনা? মুসাফিরের দোয়া কাজে লাগে, মা বাবার দোয়া কাজে লাগে। আমি সচরাচর কমি মাদ্রাসার যে মাহফিলগুলি নেই, এই ছাত্রগুলার দিকে তাকাইলে আমার কলিজাটা ছিঁড়ে যায়।
আমার অতীত কিছু মনে হয়। আজকে সারা বাংলাদেশে এই উঁচু আসনে বসে কথা বলার তৌফিক দিয়েছে। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এটা আমার মা বাবার দোয়ার উসিলায়। আমি অতীত ভুলিনি ভাই। আমার বাড়ি বেশি দূরে না, পার্শ্ববর্তী জেলা। একসময় আমরা পাবনার ভিতরে ছিলাম। সিরাজগঞ্জে গিয়ে এনায়েতপুর থানা, আমার গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন, ওই সময়ে আমার বাবার চেয়ে এত গরিব কেউ ছিল না। আমি আমার মায়ের মান্নত করা বেটা, আমার মায়ের কোনো ছেলে মেয়ে হতো না। আমার মা বলে তাহাজ্জুদের সময় বলছিলাম, আল্লাহ একটা বেটা দিলে আমি কোরআনের পাখি বানাইতাম, আমি মাদ্রাসায় পড়াইতাম। মায়ের মান্নত, মায়ের দোয়া কবুল হয়েছে। দুনিয়া এসেছি, মা মাদ্রাসায় দেবে। আমার ইংরেজি শিক্ষিত ফ্যামিলি বংশ, কেউ দেবে না। না না না, মাদ্রাসায় দিও না, এটা ভিক্ষা করে খাওয়া লাগবে। এর দিবে কেন? আমার মা বলছিল এটা আমার ব্যাপার। আমি যখন মাদ্রাসায় পড়েছি, 500 টাকা নোট কেমন দেখা যায় আমি কইতে পারবো না, আমি বোঝার জন্য বলতেছি। কিন্তু আমার মাকে আমি দেখেছি বোর্ডিং এর টাকা দিতে পারিনি। এখন তো ফ্রি খাওয়ায় ছাত্রদেরকে, টাকা দিতে পারিনি। আমার জন্ম দেখিনি মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে ভাত দিয়ে আসতেন। জানি না এই দরদের মা কার নাই, এই দরদের বাবা কার নাই। আমার মাকে আমি দেখেছি। সবচাইতে বেশি কষ্ট লাগে আমার কোনটা? বর্ষাকালে মা নৌকায় পাড়ি দেন নেই, নৌকায় 5টা টাকা ভাড়া লাগবে। ওই 5টা টাকা মা কাপড়ের আঁচলে বাঁধতেন, মা সাঁতরাইতেন, বুক ভিজে গলা পর্যন্ত পানি ভেঙ্গে, মাজা পানি ভেঙ্গে, কালো বোরকা পরে মা হেঁটে হেঁটে যাইতেন। 5টা টাকা বাঁচায়া ওই টাকাটা আমার হাতে তুলে দিতেন আমার মা। আমার হাতে তুলে দিতেন আমার মা। আমার মাকে আমি দেখেছি মাদ্রাসার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন। পার্শ্ববর্তী গ্রামের মহিলারা কইতো, বেটার জন্য এত কষ্ট করে গেলে জীবনে বড় হইলে ভাত কাপড় দিবে। আমার মা বলছিলেন, ভাতের জন্য না বোন, আমার বেটা আলেম হবে, আমি মরে গেলে আমার বেটা আমার জানাজা করবে। বুঝতাম না রে ভাই, এখন বুঝি সেটা। বাবা যখন ইটবাটে যাইতেন আমি দেখেছি আমাকে ভালো পাঞ্জাবি পরাইতেন, টুপি পরাইতেন, খেলনা ঘড়ি কিনে দিতেন। কিন্তু বাবাকে দেখেছি ওই যে গুনা দিয়ে সেলাই করা স্যান্ডেল পরে যাইতেন, ওই যে সেই তালিযুক্ত পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাইতেন। আর বাবা আমার দিক তাকা তাকা হাসতেন। বাবা বুঝাইতেন, আমার বেটার পাঞ্জাবি আমার পাঞ্জাবি, আমার বেটার টুপি আমার টুপি। যাই হোক, খুকনি মাদ্রাসায় যখন আমাকে পাগড়ি দিল, হাজার হাজার মানুষ, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল আমার মাথায় পাগড়ি পরাইতেছিল। কত মানুষ, কারো চোখে পানি দেখিনি। সামনে একটা লোক বসে কাঁদতেছে, যিনি কাঁদে আমার চেহারার দিকে তাকায়া সেই আমার বাবা। আমাকে ঘরের ভিতরে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলছিল, বাজান সারা জিন্দেগি আমি কামলা বিক্রি করে তোমাকে পড়াইছি, একটা জিনিস দেখার জন্য, সেটা আমার হয়ে গেছে। তোমার মাথায় আলেমরা পাগড়ি পরাবে, আমি বাবা নিচে বসে বসে আমার বেটার চেহারা দেখব। আজকে যারা অন্ধরা এই মাদ্রাসায় কোরআনের খেদমত করে পড়ায়, ওরা অন্ধ না। আমি এই ছাত্রদেরকে বলবো, তোমরা সামনে বসে বসে কাঁদো, এলাকাবাসীর জন্য তোমাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। বহুত ঘটনা এরকম আমার চোখের সামনে দেখা আছে। নাটোর সিংড়াতে একটা মাহফিলে আমি তেজে একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছি, ছোট্ট মানুষ কান্দে, শিক্ষক কান্দে, কমিটি কান্দে, ওস্তাদরা কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, কাঁদে কেন ভাই, কি হয়েছে? প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম। প্রিন্সিপাল বলে, হুজুর ওই ছেলেকেই জিজ্ঞেস করেন। তো হিসাব নিকাশ শোনাইতেছে, আমি পিছনে গিয়া কানে কানে গেলাম, আব্বু কাঁদো কেন?
ছেলেটা আমার গলা ধরে আরো কান্না শুরু করছে, হুজুর আজকে আমি পাগড়ি নিচ্ছি, সবারই মা বাবা আসছে, হুজুর আমার পাগড়িটা যে দেখার জন্য পাগল ছিলেন আমার মা দুনিয়ায় বেঁচে নাই। কোরআন শরীফ যখন নিলাম এই মাদ্রাসায়, মা মিষ্টি বিতরণ করে আমাকে নিয়ে গেলেন, পাড়া প্রতিবেশীকে মিষ্টি বিতরণ করেছে। হুজুর মাকে বলছি ফজরে উঠাইয়া দিও, ফজরে গিয়া ডাকতেছি মা ওঠো, গায়ে হাত দিয়ে দেখে মা আর নাই। হুজুর আজকে পাগড়ি আমার কে দেখবে? আমি বললাম এই পাগড়িটা পরে তোর মার কবরের পাশে দাঁড়া, আল্লাহ দোয়া ফেরত দিবেন না। চোখের পানি একটু ছেড়ে দিবেন, তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিবেন। শুরুতে মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় এখন মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইতেছে। হুজুর আপনি এত বড় কেমনে আলেম হইলেন? কয় বাজান বড় একটা লম্বা ইতিহাস। আমি ছাত্র বয়সে যখন মাদ্রাসায় যেতেছিলাম, রাস্তার ধারে দেখি এক বৃদ্ধ মানুষ, মাথার উপরে বড় একটা বোঝা। বৃদ্ধ মানুষ রাস্তা দিয়া যায়, কাতরাইতেছে, বোঝাটা নিতে পারে না। বৃদ্ধ মানুষের বড় কষ্ট হয়। আমি তকি ওসমানী বৃদ্ধ মানুষটার সম্মুখে গিয়ে বললাম, বাবা কিছু যদি মনে না করেন, মেহেরবানি করিয়া আপনার বোঝাটা আমার মাথায় একটু উঠাইয়া দেন, আমি একটু বোঝা বাড়িতে পৌঁছাইয়া দেই। মুরব্বীর বেটা বলল, বাজান তোমার মাথায় বোঝা দিব কি দিব না এটা পরের হিসাব, বোঝাটা আগে একটু নামায়া দাও। বোঝা যখন আমি নামাইলাম, মুরব্বী জিজ্ঞেস করে, বাজান বল তোর বাবার নাম কি? আমরা জানি ব্যবহারে বংশের পরিচয়। মুরব্বী জিজ্ঞেস করলো, বাবা তোর বাবার নাম কি বল? মুরব্বী জিজ্ঞেস করার কারণ হলো, ওর বাবা যদি আল্লাহর ওলি না হতো, এই ছেলেটাই প্রস্তাব আমাকে দিতে পারতো না। কত মানুষ রাস্তা দিয়ে গেল, কোন মানুষ তো আমার বোঝাটা নিতে চাইলো না, এই ছেলেটা নিতে চায় কেন? এ বাবা তোমার মাথায় টুপি, বাবা তোমার মাথায় পাঞ্জাবি, বাবা বুকে হইল তোমার কোরআন শরীফ, আমি তোমার মাথায় বোঝাটা দিতে পারি না। বলে না, এটা নবীর সুন্নাত, মেহেরবানি করে মাথায় দেন, আমি পৌঁছায়া দিয়ে আসি। এ ভাইরা আমার খুব দিলের কান দিয়ে শুনবেন, এই কথা বলে আমার বয়ান শেষ। মুরব্বি দিতে চায় না, তকি ওসমানী সারে না, বলে মেহেরবানি করে বোঝাটা দেন। মুরব্বি কয় দাঁড়া, যেহেতু কোরআন শরীফটা আমাকে নেওয়া লাগবে, আমি একটু উজু করে আসি। উজু করে মুরব্বি কয়, কোরআনটা আমার হাতে দে বাবা, বোঝাটা তাহলে তুমি নাও। মুরব্বির বোঝাটা তকি ওসমানী যখন মাথার মধ্যে উঠাইছে, ভাই কিতাবের মধ্যে লেখে, মুরব্বি যত দূরে যায়, মুরব্বি আরশে আজমের দিকে তাকাইয়া খালি কয় আহারে। সুবহানাল্লাহ। মুরব্বি যত দূর যায়, বাদানে চোখ দিয়া মুরব্বির পানিগুলি গাল বেবে পরে মুরব্বি চোখের পানিগুলি মুছে যাইতে 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 যাইতে, এই তো বাবা আমার বাড়ি, এখানে নামায়া দাও। তকি ওসমানী যখন বোঝাটা নামায়া দিলেন, মুরব্বি কোরআন শরীফটা দিয়ে দেন, বাস মাদ্রাসায় চলে যায়। মুরব্বি কয় না, দাঁড়া বাবারে, গরিব মানুষ, কোনো মেহমানদারি আমি করতে পারবো না বাবা, সকাল থেকে আমি না খাই, আমি কিছু খাইনি বাবা, তবে তুই দাঁড়া, তুই আমার বোঝাটা উঠাইয়া দিয়েছিস বাবা, দেখি আমি আল্লাহর কাছ থেকে তোকে কিছু আদায় করে নিয়ে দিতে পারি কিনা। এ ভাইরা আমার, কথাটা আমি কেন বলতেছি, অন্ধ মানুষগুলি, অন্ধ ছাত্রগুলি যদি আপনাদের কাছে কখনো যায়, ওদেরকে ধমক দিয়া তাড়াইয়া দেন না। ওদেরকে বুকে জড়াইয়া নিও, পারলে ওদের মাথায় একটু হাত বুলাইয়া দিও।
পারলে খোঁজ খবর নিও কে কি অবস্থায় আছে। বাদানরা একটু ভালো করে শুনবেন। বাদান কেন কথাগুলি বলছি? মুরব্বী ডাক দিয়া কয়, বাবা দাঁড়া 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 দাঁড়া, দেখি আমার আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিয়ে দিতে পারি কিনা। মুরব্বী গিয়া ওযু করেছে ভাই, ওযু করিয়া যায় নামাজ নিয়া 2 রাকাত নামাজ পড়িয়া তকি ওসমানী বলেন, মুরব্বী আমাকে ডাক দেখায়, আমার পাশে আয় বাবা, আমি এখন মোনাজাত করব, তুই একটু আমিন আমিন করবি। বাদাম রে, মুরব্বী যখন মোনাজাত শুরু করেছে তকি ওসমানী বলেন, আমি পিছন থেকে বলতেছি আমিন আমিন। মুরব্বী আরশে আজিমের দিকে তাকাইয়া লম্বা করে একটা ডাক দেয়, আল্লাহ। যেই ছেলেটা আমার বোঝা বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিল, তোমার কাছে আমার দাবি, বাসি মুখে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, যেই ছেলেটা আমার বোঝা উঠাইয়া দিল, এই ছেলেটাকে জামানার সবচাইতে বড় আলেম বানায়। এ বাজান আসেন, আখিরি মোনাজাত নয়, আপনাদেরকে নিয়ে আমি 1 মিনিটের একটা মোনাজাত করব। সবার চোখের মধ্যে এখন পানি দেখা যাইতেছে, মনে হয় মাওলা এখন দোয়া কবুল করবে। দেখি এলাকাবাসীর জন্য একটু দরখাস্ত দিব, মাওলায় কি করে। আল্লাহুম্মা আমিন। চক্ষু বন্ধ করেন, মাথা কানা নত করেন, কেউ কারো দিকে তাকাবেন না এই শীতের রজনীতে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক, তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার পাগলেরা সেই এশারের পর থেকে নিয়ে এই 12টা পর্যন্ত কত শীত, মাওলারের শীতকে অপেক্ষা করিয়া মিসকিনের মতো 2 খানা আবার হাত উঠাইয়া 2 চোখের পানি সারিয়া দিয়ে কি জানো চাই। মাওলারে কোন হাতের জানো বাবা নাই, কোন হাতের জানো মা নাই রে আল্লাহ। ও মাওলা, তুমি মাহফিলের দিকে তাকাও। সারা বিশ্বের মানুষগুলি করোনা ভাইরাসের ভয়ে একে অপরের থেকে দূরে বসবাস করে, কিন্তু তোমার এই পাগলেরা করোনা ভাইরাসকে ভয় করে নাই, বরং জাহান্নামের আগুন, বরং কবরের 99 সাপ, ওই সাপ আর আগুনের ভয় করিয়া মাওলারে এত রাত পর্যন্ত গায়ে গায়ে লেগে বসে 2 চোখের পানি সারিয়া দিয়া মাওলারে কি জানো চায়। ও ঘরের মেয়ে লোকরা, তোমরাও কান ধরে মা, হে মা, যেই স্বামীর ঘরে লাল টুকটুকে শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘর হইতে তোমাকে সাদা কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বার করবে মা, কি জবাব দিবার মা? ও মা, সাদা শাড়ি পরাইয়া টানিয়া টানিয়া বার করবে, ছেলে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব দিবা আল্লাহ। ও ভাই, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, 2 চোখের পানি সারিয়া দাও। দেখো তোমার পাশে কতজন কাঁদিয়া কাঁদিয়া বুকটা বাসাইয়া আল্লাহর ওলি হইয়া যাইতেছে, অথচ তোমার চোখের মধ্যে পানি যদি না আসে,
মনটারে বুঝাও ওরে মল, তুই কি মরবি না? আল্লাহ, ওই যে মসজিদে চার ভাইয়া পালকি, ওই পালকি একবার যার বাড়িতে যায়, ওই পালকিতে একবার যারা ওঠে আর ফিরিয়ে আসে না। আল্লাহ, ও মাবুদ রে, এই মাহফিলটা দেখে কি তোমার মায়া লাগে না? তুমি দেখো মাহফিলটার দিকে কুদরতি নজরে তাকাও। তোমার পাগলেরা কেন কান্দে রে মাওলা? কার মনে কোন ব্যথা আমি জানি না মাওলা। মাওলা রে, আমি মুসাফির। ও মাওলা রে, তোমার কাছে আমার আর কি চাওয়ার আছে আল্লাহ? তোমার কাছে আমার দাবি, আমার এই শ্রোতাগুলিকে জাহান্নামে দিও না, কবরে নিয়ে 99 সাবের কামড় খাওয়াইও না। তুমি আমার শ্রোতাগুলিকে কবুল করিয়া নাও। ও মাওলা রে, মাবুদ রে, এমন একটা জামানায় আসলাম রে মাওলা, যারা আমাদের মুরব্বী ছিল একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরপরেও কতজন আমাদের কত ভাবে কত কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করে। মাবুদ রে, আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার আর জায়গা নাই। তোমার জায়গা ছাড়া আমাদের আমার জাতিকে হেফাজত করো, আমার দেশের সব মানুষগুলারে কবুল করো, আমার দেশের সমস্ত মানুষকে আল্লাহওয়ালা বানাইয়া দাও। মাওলা রে, আজকের এই মাহফিলে যারা আসছে একটা লোককে খালি ফিরিয়ে দিও না। যে যা চাই তুমি দিয়াই দাও, যে যা চাই তুমি দিয়াই দাও। আল্লাহ, ইয়া 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 আল্লাহ। কত সাবান দোকানে কিনতে যাই, কোন সাবানটা যেন আমার শেষ সাবান। কত কাপড় দর্জির ঘরে কিনতে গেলাম, কোন কাপড়টা যেন আমার শেষ কাপড়। কত বাস চোখে গজাইয়া গেছে, কোন বাস যেন আমার শেষ বাস। কত তালাই বানানো হয়, কোন তালাই যেন আমার শেষ তালাই। যার যার বাবা মা নাই তার জন্য কাঁদো। কার মা নাই, কার বাবা নাই, বাবা মার জন্য একটু কাঁদো। আল্লাহ, ওই বাবা মার কবরে আযাব দিও না, ওই বাবা মার কবরে আর আযাব দিও না, ওই বাবা মার কবরে আর আযাব দিও না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।